হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো আপনারা যারা অ্যামাজনে বিজনেস করতে চাচ্ছেন, প্রথম অবস্থায় কীরকম টাকা ইনভেস্ট করতে হবে এবং কিছু পরামর্শ দিব, যে পরামর্শগুলো আপনাদের খুবই উপকার আসবে। যারা ইতিমধ্যে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট খুলছেন তাদেরও উপকার আসবে এবং যারা খুলতে চাচ্ছেন তাদেরও উপকার আসবে। প্রথমে বলি, অ্যামাজনে আপনি একটি সেলার অ্যাকাউন্ট খুলতে কোনো টাকা লাগে না এবং অ্যামাজন সেলার অ্যাকাউন্ট খোলার পরে আপনার প্রথম অবস্থায় যে জিনিসগুলো ইনভেস্ট করতে হবে, একটি ল্যাপটপ প্রয়োজন হবে। আপনি মোবাইল ফোন দিয়েও করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তবে একটি থার্মাল প্রিন্টার আপনার প্রয়োজন হবে। বিভিন্ন থার্মাল প্রিন্টার আপনারা অ্যামাজনের ভিতরেই পাইবেন অথবা অন্য যে কোনো জায়গা থেকে আপনারা কিনতে পারেন। 300 থেকে 350 টাকার মতো একটি থার্মাল প্রিন্টার লাগবে এবং থার্মাল প্রিন্টারের থার্মাল যেই পেপারগুলো ওইগুলো আপনাদের লাগবে। তো সব মিলে আপনাকে এখানে 300 টাকার মতো 300 থেকে 400 টাকার মধ্যে ইনভেস্ট করতে হবে। এটাই হচ্ছে প্রথম ইনভেস্ট। এরপরে আপনার ধরেন আপনি যদি ল্যাপটপ কিনতে পারেন, প্রথম অবস্থা আপনি মোবাইল দিয়েও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর আরেকটি যে বিষয়, আপনারা যারা নতুন এই ব্যবসাটি স্টার্ট করবেন, সর্বপ্রথমে চেষ্টা করবেন দামি প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য। ছোট ছোট প্রোডাক্টের ভিতরে আপনারা প্রফিট ইনকাম করতে পারবেন না। এবং অনেকেই যে ভুলটি করে, অ্যামাজন সেলার অ্যাকাউন্ট খোলার পরে হুটহাট করে যে কোনো জায়গা থেকে একাধিক মাল অর্ডার করে দেয়, হোলসেলে হোক আর যেভাবে হোক, যে কোনো জায়গা থেকে নিয়ে আসে। তো তারা এই ইনভেস্টটা কিন্তু লোকসানে যায়। প্রথম অবস্থা আপনি বুঝবেন না যে কোন প্রোডাক্টটা সেল হবে। এখানে আর্নিংটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কোন প্রোডাক্টটা চলবে। এই প্রোডাক্ট নির্বাচন করাটা হচ্ছে মেইন কাজ, যে এই প্রোডাক্টটা অতিরিক্ত চলবে, এই প্রোডাক্টটা সেল করলে আমি প্রফিট আর্নিং করতে পারবো। তো এই বিষয়টা হচ্ছে মেইন। এই বিষয়টা যখন আপনি অর্জন করতে পারবেন, আপনার নিজের প্ল্যানিং থেকে এই কাজগুলো করতে পারবেন, তখনই আপনি এখান থেকে ভালো প্রফিট আর্নিং করতে পারবেন। তো আসেন কথা বলি কিভাবে আপনারা এই ছোটো প্রোডাক্টের ভিতরে লস খাবেন। সাপোজ এই পেন্সিলটা আপনি অ্যামাজনে বিক্রি করবেন, এটা আপনার কিনা পড়ছে 2 রিয়াল। এই প্রোডাক্টটা আপনি বিক্রি করতেছেন 3 রিয়াল। আপনি দেখবেন যে অনেক সামান বিক্রি হয়ে গেছে, আপনি মনে করতেছেন যে আপনি ভালো টাকা বিক্রি হচ্ছে, ভালো প্রফিট হচ্ছে, প্রত্যেক প্রোডাক্টে আপনি 1 রিয়াল প্রফিট হয়ে যাচ্ছে। তো প্রকৃতপক্ষে কিন্তু আপনাকে 1 রিয়াল প্রফিট না, আপনি যে 2 রিয়াল দিয়ে কিনছেন এর থেকে আরও বেশি লোকসান হয়ে যাবে একটি প্রোডাক্টের ভিতরে। আবার এই প্রোডাক্টটা যদি আপনি 1 রিয়াল দিয়ে কিনেন, এটা যদি 6 রিয়াল বিক্রি করেন বা 4 রিয়ালও বিক্রি করেন, তখন আপনি প্রফিট আর্নিং করতে পারবেন। এখন কীভাবে ক্ষতিগ্রস্ত হবেন, আসেন এই বিষয়টি কথা বলি। ক্ষতিগ্রস্ত হবেন আপনি যখন 2 টাকা দিয়ে কিনছেন, এই প্রোডাক্টের ভিতরে আপনি বারকোড লাগাইছেন। প্রত্যেকটি প্রোডাক্ট আপনি অ্যামাজন ওয়্যার হাউসে পৌঁছাইছেন, বারকোড লাগানো একটা খরচা আছে, অ্যামাজন ওয়্যার হাউসে পৌঁছানোর খরচা আছে। এবং অ্যামাজন ওয়্যার হাউসে যে আপনার এই প্রোডাক্টটি লাগবে, তারা কিন্তু প্রত্যেক প্রোডাক্ট হিসাবে আপনার থেকে একটি চার্জ নেবে। ওই চার্জ দেওয়ার পরে দেখবেন যে আপনার পুঁজি বিচারে পাবেন না। আবার সাপোজ আরেকটি বিষয় বলি, যদি আপনি ধরেন এই পেমেন্ট মেশিনটি আপনি বিক্রি করতে চান, এটি আপনার কিনা হচ্ছে 500 রিয়াল, অথবা বাদ দেন 500 রিয়াল, 100 রিয়ালে কিনা আপনার এই প্রোডাক্টটি, আপনি এটি 150 রিয়াল বিক্রি করেন। 150 রিয়াল বিক্রি করলে আপনার এখান থেকে 20 থেকে 25 টাকা আপনার প্রফিট থাকবে। মিনিমাম তো 20 টাকা আপনার প্রফিট থাকবে এই প্রোডাক্টটির ভিতরে। তো সাপোজ আপনি যদি দৈনিক 10টি প্রোডাক্ট সেল করতে পারেন, আপনার ভালো প্রফিট থাকবে। অথবা একটি প্রোডাক্টে সেল করেন, আপনার যখন 20টা 30টা আইটেম থাকবে, কোনো না কোনো আইটেম তো বিক্রি হবেই যদি প্রোডাক্টটি আপনি সঠিক নির্বাচন করেন। দামি প্রোডাক্ট নিয়ে কাজ করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, কম দামি প্রোডাক্ট নিয়ে কাজ করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, যেভাবে আমি সহজভাবে আপনাদেরকে আমার ভাষাতে বোঝানোর চেষ্টা করতেছি। আসেন এবার কথা বলি, যারা নতুন এই ব্যবসাটি স্টার্ট করবেন, আপনারা আলিবাবা থেকে অর্ডার করতে যাবেন না। আপনারা অনেকে আমার ভিডিও দেখেন, আমি কিন্তু ভিডিওতে এ বিষয়ে আলোচনা করি। আমি অনেক সময় আলিবাবা থেকে সামান অর্ডার করি, কিন্তু আমি প্রথম অবস্থায় এই ধরনের আলিবাবা থেকে অর্ডার করে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি অনেক সামান নিয়ে আসছি। সর্বপ্রথমে আমি যখন অ্যামাজন অ্যাকাউন্ট সেলারটি ক্রেডিট করছি, এটি হচ্ছে 2021 সালে। 2021 সালে আমি হচ্ছে অ্যামাজনে ব্যবসাটি স্টার্ট করছি। 2021 সালে আমি চায়নার থেকে 100 হেডফোন অর্ডার করে দিয়েছিলাম। তো ওইটা আমার অনেক টাকা আমি ওইখানে লোকসান গেছি। আপনারা যাতে এই ভুল না করেন, আপনারা প্রথম অবস্থায় চেষ্টা করবেন, যদি রিয়াদে থাকেন অথবা জেদ্দাতে থাকেন, আপনারা যেখানে হোলসেল মার্কেট আছে সেখান থেকেই প্রসেস করার চেষ্টা করবেন। আর প্রথম অবস্থায় আপনি অল্প কোয়ান্টিটিতে প্রসেস করবেন এবং কয়েকটা প্রোডাক্ট দিয়ে শুরু করবেন, যে এই প্রোডাক্টটা চলে কীরকম। যখন দেখবেন যে এই প্রোডাক্টটা ভালো চলতেছে, তখন আপনি একাধিক অর্ডার করবেন। এর আগে আপনি একাধিক অর্ডার করবেন না, অতিরিক্ত টাকা ইনভেস্ট করবেন না। এখন আসেন কথা বলি,
আপনারা কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। আমি যেটি আপনাদেরকে সাজেস্ট করব, এরকম প্রোডাক্ট নির্বাচন করবেন যে প্রোডাক্টটি সচরাচর কম দেখা যায়। এবং কিছু প্রোডাক্ট আছে অ্যামাজনের ভিতরে খুবই সেন্সিটিভ একটি বিষয়, একটু উল্টাপাল্টা কোনো প্রোডাক্ট হলে এটি তারা নোটিশ পাঠায় দেয় এই প্রোডাক্টটি গ্রহণযোগ্য না। তো এই ধরনের বিষয়তে আপনারা সতর্ক থাকবেন। যেমন লিকুইড বিক্রি করতে যাবেন না, কোনো ধরনের লিকুইডের ভিতরে অনেক ইনফরমেশন দিতে হয়। আবার লিকুইডের যখন আপনি অ্যাড করবেন প্রথম অবস্থা দেখবেন যে বিক্রি হওয়ার পরে কিছুদিন পরে এই প্রোডাক্টের জন্য আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড করে দিতে পারে। লিকুইডের ভিতরে অনেক ক্যাটাগরি হতে পারে, যে কোনো ধরনের লিকুইড জিনিস এটি আপনি অভিজ্ঞতা ছাড়া প্রথম অবস্থা বিক্রি করবেন না। এখন নতুনরা হয়তো এত কথা বুঝবে না, চলুন এই টপিকটি বাদ দিলাম। আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন ইলেকট্রিক্যাল কোনো প্রোডাক্ট সেল করার জন্য, এবং সর্বোচ্চ চেষ্টা করবেন যে কাস্টমারের কাছ থেকে যদি কোনো কমপ্লেন না আসে। অ্যামাজনের ভিতরে আপনি যখন যদি ভালো জিনিসে সেল করার চেষ্টা করবেন প্রথম অবস্থায়, প্রফিট একটু কম হইলেও অথেন্টিক জিনিস ভালো জিনিস নিয়ে কাজ করবেন। যদি আপনি কম দামি জিনিস দিয়ে বা কাস্টমারের সাথে কোনো প্রতারণা করেন, আপনি এক সপ্তাহ টিকতে পারবেন না। এখানে অ্যামাজন কাস্টমারকে অনেক প্রায়োরিটি দেয়, মানে আপনার সেলার না আপনার থেকে অনেক বেশি প্রায়োরিটি দেবে কাস্টমাররা। তো সর্বোচ্চ চেষ্টা করবেন ভালো অথেন্টিক প্রোডাক্ট যেগুলো কাস্টমার পছন্দ করবে, কাস্টমার যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এই বিষয়টা আপনাকে সর্বোচ্চ ধ্যান রাখতে হবে। ধরেন আমি একটি ক্যামেরার ব্যাটারি, এই ব্যাটারিটা এটি আমি গোপ্রো ক্যামেরাতে আমি ইউজ করি। এখন এটি কিন্তু অরিজিনাল গোপ্রো না। আমি যদি এটিকে অরিজিনাল গোপ্রো বলে অ্যাড করে দিলাম প্রোডাক্ট, অনেক সময় অ্যাড হয়ে যায়, অনেক সময় অ্যাড হয় না। ধরুন প্রোডাক্টটি অ্যাড হয়েই গেল, হওয়ার পরেও কিন্তু এই প্রোডাক্টটি কিন্তু প্রথম অবস্থায় যদি অ্যাড হয়ে যায়, 2-1টা বিক্রি হবে। বিক্রি হওয়ার পরে আপনার কাছে নোটিশ চলে আসবে যে আপনি প্রতারণা করছেন, অথবা কোনো কাস্টমার যখন কমপ্লেন করবে আপনার অ্যাকাউন্টটি কিন্তু তারা বন্ধ করে দিবে। এবং অ্যাকাউন্টটি বন্ধ করলে আপনি কেমন বিপদে পড়বেন আমি আপনাদেরকে বোঝাই। ধরেন আপনাদের অ্যাকাউন্টে 20,000 রিয়াল আছে, এমনও সেলার আছে যাদের 50,000 রিয়াল 20,000 রিয়াল প্রতিদিনই বিক্রি হচ্ছে অ্যামাজনের ভিতরে। ধরেন আপনার অ্যাকাউন্টের ভিতরে 20,000 রিয়াল আছে, পুরাটা অ্যামাউন্ট আপনার মায়ের। অ্যামাজন কিন্তু আপনাকে কিছুদিন পর পেমেন্ট দিবে, সাথে সাথে কিন্তু পেমেন্ট দেয় না। মাস শেষে দেখবেন আবার কিছু প্রোডাক্ট আছে যেগুলো নিয়ে আপনার কাজ করলে মাস শেষে গিয়ে আপনি লাভের থেকে দেখবেন যে প্রচুর বেচা হয়েছে। আপনি 2,000 রিয়ালের মাল দিয়েছেন অ্যামাজনের কাছে, বিক্রি হয়ে গেছে 3,000 রিয়াল, আপনার পুঁজিও পরে পাইবেন না। যদি বলছে যদি কম দামি জিনিস নিয়ে কাজ করেন, দামি জিনিস নিয়ে কাজ করবেন। বন্ধুরা আরেকটি বিষয় হচ্ছে আপনাদেরকে এখানে বারকোড কিন্তু কিনে নিতে হবে। বারকোড কীভাবে কিনবেন এই বিষয়টা নিয়ে আমি আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখাইবো। আমার খুবই ইচ্ছা যে এই বিষয় নিয়ে আমি সঠিক ইনফরমেশন আপনাদেরকে দিয়ে সহযোগিতা করার জন্য। আমি যেহেতু অন্য আরও কয়েকটি ব্যবসার সাথে জড়িত, একটু সময়ের ব্যাপার স্যাপার, অনেক সময় ফ্রি সময় আপনাদের সাথে কথা বলি। এখন ল্যাপটপ নিয়ে বসে স্ক্রিন করে লম্বা সময়ে সেগুলো আবার এডিটিং করতে হয়, কারণ লাইভের মাধ্যমে আমি যখন সরাসরি এডি করতে যাব লম্বা ভিডিও হয়ে যাবে, তারপর হচ্ছে অনেকে বিরক্ত বোধ হবে, আবার কিছু ভুলভাল কথাও চলে আসবে। তো যার জন্য আমি আসলে ওই সময়টুকু করে আপনাদেরকে ভিডিওগুলো তুলে ধরতেছি না। তবে আমার ইচ্ছা আছে, আমি যেহেতু এখন নতুন আরেকটি ব্যবসা স্টার্ট করতে যাচ্ছি, এই ব্যবসাটি রানিং হওয়ার পরে আমি ইনশাল্লাহ আপনাদেরকে প্রত্যেকটি পয়েন্ট আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে তুলে ধরব। এবং আরেকটি বিষয় যেটি অনেকেই ইউটিউবের মধ্যে ভিডিও তৈরি করে যে অ্যামাজন থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, প্রচুর টাকা পরিমাণ ইনকাম করতেছে, এটি হচ্ছে ভুয়া তথ্য। কারণ আপনি যখন 5,000 রিয়ালে সামান বিক্রি করবেন, দেখা যাইতেছে এখানে আপনার 4,500 টাকা আপনার পুঁজি যেতে পারে, 500 টাকা আর্নিং হতে পারে। তবে ওই যে অ্যামাউন্টটা দেখায় যারা নতুন সেল করবে তারা মনে করতেছে সম্পূর্ণ অ্যামাউন্টটাই তাদের প্রফিট। এখন প্রফিট কত টাকা ওইটা হচ্ছে মেন বিষয়। সেল তো প্রচুর হচ্ছে, সম্পূর্ণ ধরেন 120 টাকা আমি একটি সামান সেল করলাম, সামানটা এখন আমার অ্যাকাউন্টে 120 রিয়াল দেখাইতেছে, আমার কি 120 রিয়াল প্রফিট থাকবে? সর্বোচ্চ আমার এখানে 10 রিয়াল প্রফিট থাকবে। তো প্রফিটটা তো আপনারা দেখেন না, অন্যজনের এই ধরনের লোভ লালসা দেখে আপনারা লম্বা অ্যামাউন্ট ইনভেস্ট করতে যাবেন না। খুবই সীমিত পরিমাণ অ্যামাজনের ভিতরে প্রফিট থাকে, অত বেশি প্রফিট থাকে না। তবে যেটি বলছি, যদি আপনি ভালো একটি প্রোডাক্ট নির্বাচন করতে পারেন, আপনার প্রোডাক্টে যদি অতিরিক্ত সেল হয়, কাস্টমারের কাছে গ্রহণযোগ্য হয়, কাস্টমারের কমপ্লেন না আসে, তাহলে আপনি এখানে ভালো প্রফিট আর্নিং করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটা আর বড় করবো না। আশা করি এই ইনফরমেশনগুলো যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন তাদের খুবই কাজে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।